আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সাথে যেতে পথ চলতে পারি। জয় বাংলা। মায়েরা দিদিরা সবাই আপনারা আশীর্বাদ করুন। মায়েরা দিদিরা দাদারা ঘাসের ওপর ভোট দিয়ে বিপুল ভোটে সকলের প্রিয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকেও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। ইন্টারেস্টিং বলতে আজকে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি আজকে আমাদের হুগলিতে আরও একটি জনসভায় উনি হেঁটে হেঁটে প্রচার করবেন, সেহেতু তিনি আসছেন এবং সেই উদ্যোগে আমরা বেরিয়ে পড়েছি ব্লগ করতে। চুচুড়া তালডাঙ্গা মোড় টু কোদালিয়া মোড় পর্যন্ত উনি প্রচার সভায় বেরিয়েছেন। এই জনমিছিলে উপচে পড়া ভিড়ে প্রশাসনও বুঝতে পারেননি যে এতটাই জনসংখ্যা হতে পারে। তো অনেক মানুষকে অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হয়েছে। যতটা পেরেছি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। বন্ধুরা, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা অবশ্যই জানতে পারবে এই জনমিছিলে কি কি ঘটনা ঘটেছে। রচনা ব্যানার্জিকে হাতের ওপর গোলাপুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত সেই জি বাংলায় 2 নম্বর ওয়ান খ্যাত, সেই 2 নম্বর ওয়ান দীর্ঘদিন ধরে জি বাংলায় একটি ছোট্ট মেয়ে এগিয়ে আসছে দিদিকে ফুল দেওয়ার জন্য। অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। রচনা ব্যানার্জিকে দুহাত তুলে আশীর্বাদ করুন। আপনারা আগামী 2 মে হাতের ওপর গোলাপুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করুন। আগামী 5 বছর হুগলি লোকসভা আপনারা উন্নয়নের কাজ করতে দিন। রচনা ব্যানার্জিকে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন। জি বাংলায় 2 নম্বর ওয়ান খ্যাত, সেই জি বাংলায় 2 নম্বর ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি। আশীর্বাদ চাইছি রচনা ব্যানার্জি, আপনাদের সকলের আশীর্বাদ চাইছি। রচনা ব্যানার্জিকে হাতের ওপর গোলাপুল প্রতীক চিহ্নে দাদারা ভাইরা সকলে দুহাত তুলে আশীর্বাদ করুন এবং রচনা ব্যানার্জি আমাদের যারা আছে রাজীব ফুলটা দাও, আমাদের রবীন্দ্র যারা আছেন দিদিকে একটু ফুলটা দেবেন। কোদালিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রচনা ব্যানার্জিকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যাতে আগামী দিনে আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সাথে যেতে পথ চলতে পারি। জয় বাংলা। পর্দায় দেখেছেন দীর্ঘদিন, সেই টিভির পর্দায় আপনাদের সকলের প্রিয় রচনা ব্যানার্জি আপনার পাড়ায় বহু আপনাদের
সকলের প্রিয় দিদি, সেই আপনাদের সকলের প্রিয় দিদি নাম্বার 1। আপনারা আশীর্বাদ করুন, আগামী 20শে মে গাছের ওপর জোড়াফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করুন। রচনা ব্যানার্জি আপনার পাড়ায়, আপনার এলাকায় এসে উপস্থিত হয়েছে। মায়েরা, দিদিরা, দাদারা, যে যেখানে আছে সবাই মিলে দু হাত তুলে আশীর্বাদ করুন। প্রচুর ভোটে নির্বাচিত করে আমাদের সকলের প্রিয় রচনা ব্যানার্জিকে আগামী 5 বছর উন্নয়ন করার কাজ করার সুযোগ করে দিতে হবে। দিল্লির পার্লামেন্টে পাঠাতে হবে রচনা ব্যানার্জিকে। আপনারা যারা এতদিন টিভির পর্দায় টিভি নাম্বার 1 থাকে, সেই রচনা ব্যানার্জি শিশুরা দিদিকে আপনার সেই দিদিকে আপনার রচনা ব্যানার্জিকে খুঁজে খুঁজে একদম শিশুরা আপনার তোমাদের সকলকে শুভেচ্ছা রইল। সকলের আশীর্বাদ চাইছে রচনা ব্যানার্জি। আপনারা দিদি নাম্বার 1 টিভির সবাই মিলে উন্নয়ন দিচ্ছেন, উন্নয়ন দিন মায়েরা। আগামী 5 বছর হুগলি লোকসভায় বাংলায় সেই দিদি নাম্বার 1 মনে আছে? দিদি নাম্বার 1 সেই রচনা ব্যানার্জি, সেই রচনা ব্যানার্জি আপনার পাড়ায়, আপনার এলাকায় হল নেমেছে। সবাই বাড়ি থেকে রাস্তায় নেমে এসছে দিদিকে আশীর্বাদ করবার। আপনারা সবাই আশীর্বাদ করুন। রচনা ব্যানার্জিকে দিল্লিতে পাঠাতে হবে এবছর নির্বাচিত করে। বাংলায় তিনি সকলে রাস্তায় নেমে এসছেন। আপনারা সকলে রাস্তায় নেমে এসছেন। আপনারা হাসির ওপর জোড়াফুল প্রতীক চিহ্নে নির্বাচিত করুন। আপনারা রচনা ব্যানার্জিকে হাসের ওপর জোড়াফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে এবং রচনা ব্যানার্জিকে রচনা ব্যানার্জিকে আপনারা 2 হাত তুলে আশীর্বাদ করুন। এবং আমরা দেখতে পাচ্ছি মানুষ অধীর আগ্রহে রাস্তায় নেমে পড়েছে রচনা ব্যানার্জিকে আশীর্বাদ। দেখতে পাচ্ছি কংগ্রেস পার্টি রচনা ব্যানার্জি আমরা দেখতে পাচ্ছি ছাদ থেকে ব্যালকনি থেকে মাথায় ভরে গেছে জনপ্লাবন, জনস্রোত নেমেছে। প্রতীক চিহ্নে ভোট দিন এবং আগামী 20শে মে গাছের ওপর জোড়াফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করুন। মানুষের ঢল নেমেছে, মানুষ, শুধুমাত্র মানুষ, এক গণপ্লাবন নেমেছে রচনা ব্যানার্জিকে আশীর্বাদ করবে বলে। আপনার 2 হাত তুলে আশীর্বাদ করুন রচনা ব্যানার্জিকে গাছের ওপর জোড়াফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করুন। সকলের প্রিয় শুধুমাত্র রাস্তায় নেমে এসছে রচনা ব্যানার্জিকে আশীর্বাদ করার জন্য। আপনারা 2 হাত তুলে আশীর্বাদ করুন রচনা ব্যানার্জিকে। সামনে টোটো একটু এগিয়ে যাবে, সামনে টোটো এগিয়ে আছে, যারা এগিয়ে আছে বাংলায় টিভির পর্দায় রচনা ব্যানার্জি আপনার পাড়ায় মায়েরা, দিদিরা, সবাই আপনারা আশীর্বাদ করুন। মায়েরা, দিদিরা, দাদারা, আপনাদের সকলের প্রিয় নির্বাচিত করুন রচনা ব্যানার্জি। আপনার পাড়ায়, আপনার এলাকায় এসে উপস্থিত হয়েছেন রচনা ব্যানার্জি। রচনা ব্যানার্জি আপনার পাড়ায় আমরুল, রচনা ব্যানার্জি আপনার পাড়ায়, আপনার এলাকায় এসে উপস্থিত হয়েছেন রচনা ব্যানার্জিকে হাতের ওপর জোড়াফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে তৈরি করুন। মনে আছে দিদি নাম্বার 1 থেকে দিদি নাম্বার 1 আপনার বসন্ত, এই দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি আপনার পাড়া। তো গাইস রচনাদি তো গেল, আর হচ্ছে হাত দেখালাম আর সবাইকে ফুল ছুটছে। তো যেহেতু হাত দেখালাম মানে ফুলটা ছুটলো আর ক্যাচ লুকলাম। তো বউয়ের জন্য, কারণ হচ্ছে বউ রচনা ব্যানার্জিকে খুব ভালোবাসে, দিদি নাম্বার 1 দেখে, তাই তো। তো ভাবলাম ওনার একটা হাতের
ছোঁয়া ওর কাছে দিই যাতে সারা জীবন রাখতে অনেকবার পারে। হাত মেলাতেও পেরেছি। হাত আমরা মিলিয়েছি, কিন্তু হচ্ছে ফুল তো সবাইকে দিচ্ছি, ওকে বলেছিলাম কিন্তু ও অনেক চেষ্টা করেছে, পারিনি। আসলে বেটাও তো গাইডটা ধরতে পারছি ঠিক আছে, তো আমি দিদিকে হাত দেখালাম আর আমার দিকে ছুড়লো, লুপলাম। তোমরা দেখতে পাবে মানে ভিডিও finally ছোড়াটা, বরই কিন্তু পেয়েছে, আমি পাই। ছোড়াটা ভিডিও দেখতে পাবে, কিন্তু হচ্ছে লোপাটা তো দেখতে পাবে না, যেহেতু আমি আমার দিকে ক্যামেরা করতে পারিনি অত ভিড়ের মধ্যে। তার তো এই যে মধ্যে ফুলটা দেখিয়ে দে, সানগ্লাস হারিয়ে গেছে। ফুলটা আমার, দেখো, এই সবথেকে ফুলটা। একটা bad news। এই যে এই ফুলটা দেখবে ছুঁড়েছে, তো ঠিক আছে, তো আমি ধরেছি। কেমন লাগছে রচনাদি খুব দিলাম? ভালো লেগেছে। আর অনেকক্ষণ আমরা অনেকটা পথই হেঁটেছি, প্রায় আরো যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু অতটা হাঁটা সম্ভব না। ওইখানে- যতদিন পারবো রেখে দেওয়ার চেষ্টা করবো ফুলটা। তো 250 টাকা দামের সানগ্লাস হ্যাঁ, দিয়েছে গেল, ছাড়ে। গেল। মানে কি হারিয়ে গেছে। বলবে গায়ে পুরো একবার পড়ে গেল, তুললাম, তারপর গা আবার পড়ে পুরো গেল। কচকচ করছে। একবার পড়েছে মানুষ সতর্ক হয়, তারপরে তো হাতে দ্বিতীয়বারও ধরেছি। হলো, মানে কি তার বলবো। মধ্যে চুলটা টেনে নিয়ে চলে যাচ্ছে, এখন চুলের অবস্থাটা কি হবে? তো গাইস ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।